ঈদযাত্রায় গাজীপুরের দুটি মহাসড়কে যানবাহনের চাপ থাকায় থেমে থেমে যানজট তৈরি হয়েছে, যা লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাতভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট তৈরি হয়। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠরা। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোট বাজার থেকে সালনা 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তার উপর পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেকেই খোলা ছাদে, ট্রাকে ও পিকআপে করেই গন্তব্যে যাচ্ছেন। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে বিকেল থেকে যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টির ফলে ধীর গতিতে চলে যানবাহন। ভোগান্তিতে পড়েন শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ির বিকল হওয়া এই যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ভোর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে। র্যাকার দিয়ে গাড়ি সরিয়ে নিতে সময় লাগার কারণে যানজট লেগে যায়। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়া এলাকায়। আমি যদি আপনাকে দেখাতে চাই, সারাদিনের তুলনায় গাড়ির চাপ অনেকটাই কমে গেছে। যেহেতু আজ বাদে কাল ঈদ, নারীর টানে বাড়ি ফিরছে মানুষ আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, রাস্তায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং কি তাদের অতিরিক্ত টহল টিম কাজ করে যাচ্ছে। যদি কোনো গাড়ি বিকল হয়ে যায় অথবা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তারা তাৎক্ষণিক সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং আমি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রতিবারের নাই অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তবুও তাদের কাঙ্ক্ষিত যে সিটটি সেটি কিন্তু দিতে পারতেছে না। তাই তারা ট্রাক, পিকআপ, কভার ভ্যানে করে তারা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ। মোশাররফ, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশ পথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শেষ মুহূর্তে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদ যাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন। ভোর থেকে ওই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অধিক চাপ অব্যাহত রয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল পরিশোধ করতে কিছুটা সময় অপেক্ষা করতে দেখা গেছে। মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল প্রদান করে নির্বিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। স্টেশনে বিনা টিকিটে যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। দ্বিতীয় ধাপেও আবারও টিকিট যাচাই করা হচ্ছে। এছাড়া চুরি, ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। এদিকে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। যাত্রা আসলে অনেক স্বস্তিদায়ক একটা যাত্রা, আর বিশেষ করে আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য খুব রিল্যাক্সে যাইতে পারি। না, বাসে অনেক জ্যাম থাকে, এই কারণে আমরা বাসে যাইতেছি না। ঈদের আগে চিরচেনা ব্যস্ততায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। দীর্ঘ ঈদ ছুটিতে নিরাপদ এবং স্বস্তির যাত্রা নিশ্চিতে অনেকেই পরিবারকে নিয়ে বেছে নিচ্ছেন লঞ্চ যাত্রা। দালাল, চোরাকারবারি সহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড, পুলিশের বাড়তি নজরদারি। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। ঈদ আনন্দে ধুলোমলিন স্মৃতি মুছে দিতে পরিবার পরিজনের সাথে দীর্ঘ ঈদ ছুটি কাটাতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে বেছে নেয় লঞ্চ যাত্রাকে। এখন পর্যন্ত 824টি লঞ্চে দেশের বিভিন্ন গন্তব্যে 8,71,503 জন যাত্রী রাজধানী ছেড়েছে। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। ফ্যামিলি সবাই মিলে যাইতেছি, নানা নানি, দাদা দাদি সবার সাথে ঈদ করব। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করব। আর এবছর খুব সুশৃঙ্খলভাবে আসতেছি। বাড়তি ভাড়া এখন পর্যন্ত দেখিনি, রাস্তায় কোনো জ্যামও দেখতেছি না, মোটামুটি স্বাভাবিকভাবে বাড়ি যাইতেছি। যাত্রীরা লঞ্চের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। ঘুরতে এসেছি 2 ঘন্টা যাবত, এখন পর্যন্ত লঞ্চ ছাড়ার কোনো নামগন্ধ নাই। এরা কইতেছে যাত্রী কম, এই কারণে ছাড়তে দেরি হইবে। এরকম অভিযোগ আসলে ভিত্তিহীন। আসলে আপনারা ঘাটে আসলে দেখবেন যে লঞ্চগুলাই যাত্রী ফুল হয়ে যাচ্ছে, টাইমের আগেই সেই যাত্রীগুলা
লঞ্চগুলা ছেড়ে দিতেছে। বেলা 11টায় যাত্রীদের খোঁজ খবর নিতে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সদরঘাটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। এদিকে সন্ধ্যা নাগাদ বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায় দেশের বিভিন্ন গন্তব্যে। ঈদ যাত্রায় পরিবার নিয়ে নিরাপদে বাড়ি ফিরবে বলে প্রত্যাশা নগরবাসীর। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানী মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে প্রশাসক জানান, ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ আপনারা জানেন যে মহাসড়ক মন্ত্রণালয়ে প্রায় 1 মাস আগেই কিন্তু মিটিং হয়েছে, একের পর এক মিটিং হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের মন্তব্য রেখেছি। মালিক সমিতি, শ্রমিক সমিতিকে আনা হয়েছে, ওনাদেরকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভাড়া বেশি নেওয়া যাবে না, এবং সরকারের পক্ষ থেকে সকল ইনস্ট্রাকশন এবং সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে সমস্যাগুলো মানুষের হয়, ছিনতাই, তারপরে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতেই আমরা কিছু মেজার নেওয়ার চেষ্টা করেছি, এবং সেটার ফলাফলটা গত ঈদে আপনারা দেখেছেন। ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে দ্বিগুণ 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এখনও চারদিকে ফ্যাসিস্ট আমলের দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস দেখতে পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হয়েছে। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। দ্বিগুণ 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনো চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করবে না, সে যেই হোক না কেন, যত পাওয়ারফুলি হোক না কেন। এটা ধরা এবং এদের আইনের আওতায় আনা, এটা তো সরকারের দায়িত্ব। ঈদুল আজহা নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ আস্থার কথা জানান তিনি। অন্যদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি জানান, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কোনো ঘাটতি নেই। রাজধানীর নিরাপত্তায় 500 পেট্রোল টিম কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে যারা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। এ সময় রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, ঈদকে কেন্দ্র করে সারা দেশে বাড়ানো হয়েছে র্যাবের গোয়েন্দা শাখার কর্মতৎপরতা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী
গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি নিজেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি করেন। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাটগুলোতে কিছুটা বাড়তি দামে চলছে কোরবানির গরু ছাগল বেচাকেনা। ছোট গরুর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ক্রেতা বিক্রেতাদের মাঝে চলছে দর কষাকষি। তবে বড় সাইজের গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। দর্শক, এই মুহূর্তে রাজধানী তেজগাঁও পশুর হাটে রয়েছেন সহকর্মী ইলিয়াস মাতবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, রাজধানীর পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখন রয়েছি রাজধানীর তেজগাঁও গরুর হাটে। আপনি জানেন যে রাত শেষেই কিন্তু ঈদ শুরু হবে। সেই ঈদের আগে শেষ মুহূর্তে কিন্তু ক্রেতারা তাদের পছন্দ মতো গরু কিন্তু ক্রয় করে নিচ্ছেন। এখনও আসছেন ক্রেতারা। আপনাকে একটি কথা জানিয়ে রাখছি যে সেটা হচ্ছে মাঝারি ধরনের গরু এবং ছোট সাইজের গরুগুলো কিন্তু ক্রেতারা বেশি ক্রয় করে নিচ্ছেন। এদিকে কিন্তু আমরা দেখছি যে বড় গরু নিয়ে যে ব্যবসায়ীরা এসেছেন সেই ব্যবসায়ীদের মাঝে কিন্তু চিন্তার ভাঁজ দেখা গেছে। আমরা দেখেছি তারা সেই বড় গরু নিয়ে তারা বিপাকে পড়েছেন। তারা যেটা জানিয়েছেন যে শেষ মুহূর্তে তারা গরু বিক্রি করবেন, সামান্য কিছু লাভ হলো তারা সেই গরু বিক্রি করে দেবেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ পূর্বেও কিন্তু হাটের গরু নিয়ে আসছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু হাটের মধ্যে এখনও আসছেন। এবং যে মাঠ রয়েছে, মাঠে অধিকাংশ জায়গায় কিন্তু খালি পড়ে আছে, কারণ গরু সব বিক্রি করা হয়ে গেছে। তেজগাঁও পলিটেকনিক মাঠ থেকে